আসসালামু আলাইকুম, আমি লিপা পারভিন। এখনো যারা আমার থেকে সাহায্য পান নাই তারা আর্থিক সহযোগিতার জন্য আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন। দেখেন ভাই, এই চক্রটার কাম এই যে আমার থেকে ফি নিছে। এই যে একটা মেসেজ দেখতেছেন, 1,00,000 টাকার মেসেজ। যদি বিকাশে টাকা আছে ডাইরেক্ট ঢুকবে। তারপর তারা বলতেছে যে সাহায্য করবে। যাক, ভালো কথা। তো সাহায্য করবে, এই যে মেসেজটা আপনারা দেখলেন, এখানে 1,00,000 টাকার একটা মেসেজ ছিল এবং কি আছে। তো এই চক্রটা বলতেছে যে এন্ট্রি ফি দিয়ে তাদের কাছে টাকা নিতে। এখন আমি এই যে একটা নাম্বার দেখা যাইতেছে এই জায়গায় 01869240363, এই নাম্বারে আমি তার এন্ট্রি ফি পাঠাইছি। তো এন্ট্রি ফি পাঠানোর পরে আমাকে এই মেসেজটা দিছে যে 1,00,000 টাকা। এরকম দুইটা মেসেজ আমাকে দিছে 2,00,000 টাকার। তো 2,00,000 টাকা মেসেজ দেওয়ার পরে বলতেছে যে আরও 3500 টাকা লাগবে। কেন? আমার যদি অনুদান আসে তাহলে তো আমার মোবাইলে ডাইরেক্ট ঢুকবে। তাহলে তারা এই চক্রটা আমি ডিবি এবং র্যাবের কাছে অনুরোধ করতেছি যে এই জিনিসটা তারা যেন একটু তদারকি করে। এগুলো ফেক, এগুলো মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে। এটা আপনারা অতি শীঘ্রই এই কাজটা করবেন। এই ফেক জিনিসগুলোর জন্য মানুষ এন্ট্রি ফি দিতেছে এবং টাকা তাদেরকে ভুয়া মেসেজ দিতেছে। এই মেসেজের কোনো ভিত্তি নেই। এখানে টাকা তো দূরের কথা, আরও উল্টা 3500 টাকা দাবি করতেছে যে 3500 টাকা দিলে এই টাকাটা আমি পাবো। তারা বলে কি দুবাই থেকে লিমিট নাকি পাঠাইতেছে লিমিটেড। এই যে মেসেজটা আমি চেক করে দেখছি এবং কি ভালোভাবেই করে দেখছি, এটার কোনো ভিত্তি নেই। তো আপনারা যখন সাহায্য করতেছেন, আমরা যখন বিকাশ নাম্বার দিতেছি, আমাদেরকে যতটুকু সাহায্য করার ডাইরেক্ট বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন। আপনি আবার এন্ট্রি ফি লাগবে কেন? যদি আপনারা সাহায্যই করেন তাহলে আমাদের এন্ট্রি ফি দিতে হবে কেন? আপনারা যদি সাহায্য করেন, যেমন 10,000 টাকা দিলেন, ধরেন 500 টাকা চাইলেন, তো আপনারা এই জিনিসটা না করে ডাইরেক্ট পাঠিয়ে দেন। সাহায্যের মতোই করেন। আমি গরিব লোক, আমি কিভাবে আরেকখান থেকে আবার টাকা তুলে পাঠাবো? এই যে মেসেজটা পাঠাইছে, এখন আবার 3500 টাকা আছে। এটা একটা চক্র। এই চক্রটা আমি যদি বলি যে আপনারা টাকাটা আপনার ওই জায়গা থেকে এটা রেখে দেন, না, ওইটা এরা মানবে না। কেন? আমাদের কি বাংলাদেশের মানুষকে বড় বলদ বানাইতেছে? ওই ফিটি হারা নিতেছে, কিন্তু এই যেন সব নাম্বার দেওয়া আছে। আপনারা দেখেন, ওই যে উপরের নাম্বার থেকে কল দেওয়া হইতেছে, উপরে যে নাম্বারটা, এই নাম্বার থেকে কল দেওয়া হইতেছে টাকার জন্য, যে টাকা পাঠান, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এই সিস্টেমেই তারা কল করতেছে। এই যে এই নাম্বার থেকে কল করতেছে। আর দ্বিতীয়ত আমাকে কালকে কয়েকবার কল দেওয়া হয়েছে। নাম্বারটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই নাম্বার থেকে আমাকে কয়েকবার কল দেওয়া হয়েছে। এই যে নিচে যে নাম্বারটা, এই যে কল দিলে এখনও ঢুকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কালকে ভাই আমার থেকে এন্ট্রি ফি নিছে, টাকা দেওয়ার কথা ছিল, টাকা তো আর দেয় নাই। কালকে আমার কাছ থেকে এন্ট্রি ফি নিছে 500 টাকা, কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, টাকা তো দেয় নাই। আমার নাম্বার হচ্ছে 01833449922। কোন নাম্বারে ফর্মের টাকা দিছি?
আচ্ছা, এই যে আমি দেখাইতেছি 01836240363 এই নাম্বারে আমি ফর্মের টাকা দিছি। কালকে তো কা- কা- হ্যাঁ, কালকে কালকে আপনার সাথেই তো কল করে আপনাকে টাকা দিছি আমি। জি না ভাই, মিথ্যা কথা বলতেছি না, আপনার কণ্ঠ তো আর আমি বলতে পারতাছি না, ঠিক আছে? বুঝতে পারছেন? কালকে এই নাম্বারে কল দিছি, এই নাম্বারের সাথে কথা বলছি, আবার এই যে এখনও কল দিছি, কল গেছে। তারা টাকা নিছে কিন্তু টাকাটা তারা আমাকে দেয় নাই। এটা একটা চক্র, আপনারা সবাই সতর্ক থাকবেন এবং বুঝবেন। তারা এই যে বলতেছে যে ইনশাআল্লাহ সাহায্য পাবেন, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফি দিয়ে টাকা নিতে পারবেন। আমার নামে অনেক ফেক আইডিয়া। তারা এটা একটা 10টা 12টা চক্র, এটা মিলে এই কাজটি করতেছে। এই যে কল যে কালকে আমি দিচ্ছি বারবার, এই যে মোবাইলে আপনাদেরকে শোনালাম এবং বুঝালাম, এটা আপনারা একটু দয়া করে সচেতন হবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।